উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। অশোক মুখার্জি একজন ঘৃণ্য অপরাধী, বিশ্বাসভঙ্গকারী, চোর। তার উপর ন্যস্ত দায়িত্ব এবং বিশ্বাসের চরম অপব্যবহার করে 5 লক্ষ টাকা চুরি করেছে। সে সমাজের কলঙ্ক, মানবতার শত্রু। আমি তার জন্য আদালতের কাছে চরম দণ্ডবিধান প্রার্থনা করছি। 18 নম্বর কায়দে আশোক মুখার্জি হাজির। আজ তোমার ছুটি তা জানো? এতে 315 টাকা আছে, তোমার কাজের দাম হিসাবে পেয়েছো। এখানে সই করো। মা, 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 কাকে চাই? আপনি? আরে আপনি কে বলুন না। আচ্ছা, এখানে স্বর্ণলতা দেবী। স্বর্ণলতা দেবী? ও, সেই কয়েদির মার কথা বলছেন? ওই যে যার ছেলে ওই ব্যাংকে টাকা চুরি করে জেলে গেছিল তাকে বলছেন তো? আরে সে বুড়ি তো কবে মারা গেছে। হ্যাঁ, ওই ছেলে জেলে যাওয়ার পর থেকেই ওই বুড়ি রাস্তায় ঘুরে বেড়াতো, তারপরে একটু গাড়ি চাপা করে মারা গেছে। আমার মা কেন আশ্রয় পায়নি? তোমাকে জবাব দিয়ে করতে হবে। कहाँ जाते हैं? গোপার সঙ্গে একটু দেখা করব। गोपा? गोपा कौन? चटर्जी साहब के लड़की गोपा। गोपा पर यहाँ कोई नहीं रहता है, तो बलिस्टर साहब का बाड़ी है, बासु साहब का। बासु साहब का? हाँ। সমীর আছে? আছে। আপনি? আমার নাম অশোক মুখার্জি। আমরা একসঙ্গে কাজ করতাম সিটিজেন্স ব্যাংকে। তুমি সেই ক্রিমিনাল? গো অ্যাওয়ে, প্লিজ গো অ্যাওয়ে। সমীর সঙ্গে দেখা হবে না। অশোকদা, যেও না অশোকদা, তোমার সাথে অনেক কথা বলার আছে। একটা জেলপুরের কয়েদের সঙ্গে কি এমন কথা থাকতে পারে? হ্যাঁ অশোকদা, ষড়যন্ত্র, জঘন্য ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ। কিসে? ওই যে তোমার সেই অফিসে কালিকরা, সূর্য রায়, প্রবীর সেন, বিদ্যুৎ ঘোষ, যাতে তুমি এত বিশ্বাস করতে। সূর্য রায়, বিদ্যুৎ ঘোষ, প্রবীর সেন মানে? হ্যাঁ, বলবো, সব বলবো অশোকদা। আজ 6 বছর মুখ বুঝে সহ্য করেছি। তুমি এসো আমার সঙ্গে, সব বলবো। তুমি এসো। এসব কথা বলোনি কেন? ভয় অশোকদা, ভয়। ওরা আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল মুখ খুললে গুন্ডা লাগিয়ে খুন করে ফেলবে। তা আজ বলছো কেন? বিবেকের জ্বালায়। কিন্তু এখন এসব কথা জেনে কি হবে সমীর? প্রতিশোধ নিতে হবে অশোকদা। ওরা আজ সমাজের মাথা, আর তুমি আত্মাকুর। কি আমার কথা বিশ্বাস করবে? আজ আমি যে ফেরত করেনি। অশোকদা, চলো ওঠা যাক, দুঃখ করে লাভ নেই। কোথায় যাবে? কিছু ঠিক করে নেই। আমার সাথে চলো অশোকদা। ত্রিবেন্দ্র একটা চাকরি পেয়েছে। না সমীর, তোমার অনেক আগে
আর একজন আমাকে নেমন্তন্ন করে রেখেছিল। মাথা থেতু হয়ে গেছে রে। বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। এই মহাশয় ব্যক্তির পরিচয় জানেন কি? তিনি আলিপুর জেলের একজন আসামি, নাম অশোক মুখার্জি। रास्ते पकड़ के दूर मिल जाना, पूरा अंदर फर्स्ट मिल जाएगी।
इतने रात में जंगल में क्या करते हैं आप? अच्छा, এখানে পরেশ রায়ের বাংলোটা কোন দিকে? राय साहब बदले हो गया गैल करा जंगल में। বদলি হয়ে গেছে? जी हाँ, 3 साल पहले। বারবার বললাম সন্ধ্যাকে বাড়ি দিতে চাই, রাতিটা তো দেরি করবার কি দরকার ছিল? আগে আপনি তো হিসেবটা পুরো দেখতে চাইলেন। থামো, তোমাদের অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনি বিশ্রাম করুন বাবু, গাড়ি ঠিক হয়ে গেলে আপনাকে আমি দেখতে পাঠাবো। স্যার, আপনার খাবারের ব্যবস্থাটা? বাইরে আমি কোথাও খাই না। শঙ্কর, এদিকে এসো। বন্ধু, তুই দরজা দিয়ে লক্ষ্য রাখ, সুযোগ বুঝে আমার খবর দিতে পারছে। শুনছেন? কে? কি চাই? আগে বলছিলাম যে আজকে রাতটার মতো এই বাংলোয় থাকার একটু জায়গা হবে। তা পয়সা কড়ি আছে? থাকে না। এটা ধর্মশালা না, এটা ডাক বাংলো, বুঝেছো? অনেক সময় খালি থাকে তো। খালি থাকে? মামা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ। আব্দুল, যদি কেউ জানতে পারে তাহলে তো তোমার টুটি ছেড়ে ফেলবো। কিন্তু আমার বগরা পাবে সময় মতো। চাবিটা? মামাকে পৌঁছে দিয়ে আজ রাত্রি এটা সরিয়ে নিয়ে যাবো। তারপর পুরো সম্পত্তির মালিক হয়ে মহেন্দ্র আর নরেন্দ্র রাজা হয়ে বসবো। মামাটা জব্দ হবে না? মহেন্দ্র, এই হলো। মামা ডাকছেন। এটা এটা কি করে? এই মহেন্দ্র, চল। অফিসার, আমি বলছি আমার অ্যাটাচি কেসটা এরাই ছড়িয়েছে। নইলে একবার ভেবে দেখুন যে গাড়িটা সারাদিন ঠিক থেকে হঠাৎ খারাপ হলো কিনা বাড়ি থেকে মাত্র 3 মাইল দূরে। এদের ফন্দি ছাড়া কি? আপনি বিশ্বাস করুন বাবু, আপনার অ্যাড্রেস সত্যি আমার জিপে তোমরা দুজন ছাড়া বাইরের আর কেউ ছিল না। ভালো ভালো ফিরিয়ে দাও, নইলে আমি রক্ষা রাখবো না। হুজুর, আপনার সঙ্গে একজন লোক দেখা করতে এসেছে। কাল সকালে আসতে পার। শুনছেন না? আপনাকে নাকি তার দরকার। আচ্ছা, পাঠিয়ে দিন। নমস্কার। কে চায়? আচ্ছা, এটা দিতে এসেছি, একবার দেখে নিন সব ঠিক আছে কিনা। দুজন লোক ফেলে পালিয়ে গেছিল। আপনি তাদের চেনেন? না, তবে তাদের কথাবার্তায় মনে হয় নাম মহেন্দ্র, একজন নাম নরেন্দ্র। এরপরও প্রমাণ চান? সব চাল মিথ্যে, এ সমস্ত মামার কাজ আছে। মামা, আপনি বিশ্বাস করুন মামা, সত্যি আমি জানি মামা, আপনি বিশ্বাস করুন মামা। আচ্ছা, আমি তাহলে আসি। কোথায় যাবেন? ঠিক নেই কিছু। আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ। কোথায় উঠেছেন? আমি এসেছিলাম রতনগড়ে আমাদের বন্ধুর কাছে। এটা শুনলাম সে বদলি হয়ে চলে গেছে। ওই তাই রাতটা কোনো রকমের বাংলো বারান্দা কাটাতে হয়েছিল। ও আচ্ছা, আমি চলি। হ্যাঁ, নমস্কার। না না, আপনি অত্যন্ত ক্লান্ত, আজকের দিনটা এখানে বিশ্রাম করে যান। বেড়া
বাবু সাহেবের জন্য খাসমোহরে একটা ঘর খুলে দে। আপনি আজ বিশ্রাম করুন, পরে সব কথা হবে। আমি জানার জন্য আসুন। আপনি ঘুমননি? না, ঘুম আসছে না। এতগুলো টাকা হাতে পেয়ে ছেড়ে দিলেন? নিতে ইচ্ছে করেনি? একেবারে যে করেনি তা নয়, তবে আপনার পরিচয়? যদি বলি আমি একজন জেল ফেরত কয়েদি। তার মানে? আপনি সত্যি শুনতে চান? নিশ্চয়ই। হ্যাঁ, আমার নাম অশোক মুখার্জি। থাকতাম কলকাতায়। সংসার বলতে ছিল আমি আর আমার মা। আজ থেকে প্রায় 8 বছর আগে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ছি। I'm sorry, sir. Please be quiet. আজকের সাবজেক্ট খুব ইন্টারেস্টিং, সোশিও ইকোনমিক স্টাডি। আজকালকার ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না কেন? ওটা মেয়েরাই চায় না স্যার, আমি বিয়ে করতে চাই। অর্ডার অর্ডার। তো ডিস্টার্ব করলে ডিবেট করা চলে না। তোমরা কে কে বলতে চাও? আমাদের হয়ে বলবে গোপা। আমাদের অশোক বলবে স্যার। হ্যাঁ, গোপা, তোমার আর্গুমেন্ট আরম্ভ করো। আজকের যুগের ছেলেরা বিয়ের দায়িত্ব নিতেই চায় না। বিয়ের কথা বললেই ইকোনমিক্সের দোহাই দেয়, বলে আগে চাকরি হোক। চাকরি হলে বলে এ টাকা বিয়ে করা সম্ভব নয়। অথচ ওরা নিশ্চয়ই জানেন যে আজকের যুগে মেয়েরাও পিছিয়ে নেই। আসলে ছেলেরা যে কোনো রকম দায়িত্ব নিতেই ভয় পায়। কিছু ছাড় মাইরে, ইজ্জত গেল। আরে ওঠ না, আরে সোজা হলে গিলো গরম হয়ে যাবে। ওঠ না। কিছু বলার আছে? নেই বলেই তো মনে হচ্ছে। আছে স্যার, বল না। বিয়ের আগেই কি বাবা হয়ে গেলি? গোপালদেবের পয়েন্টসগুলো আমি আরেকবার শুনতে চাই। ডিবেটের পয়েন্টস কেউ রিপিট করে না, মনে রাখতে হয়। আর আমরা যদি বলি আমরা বউ আনতে ভয় পাই? কথাটা কি পরিষ্কার হলো? একটুও না, জলের মতো পরিষ্কার। গোজামিল। সাসপেন্স। অশোক, তোমার বক্তব্য বেশ পরিষ্কার করে বলো। স্যার, আমি বলতে চাই যে আমরা মানে আজকের যুগের ছেলেরা বিয়ে করতে ভয় পাই, সত্যি ভয় পায়। কারণ বাপ মা চান যে তাদের পছন্দ করা মেয়েকে আমরা বিয়ে করি। ছেলে মেয়েদের স্বাধীন ভালোবাসাকে তারা ঠিক মেনে নিতে চান না। আর রেজিস্ট্রি ম্যারেজকে তো বিয়ে বলে ভাবতেই পারেন না। আর আমরা ছেলের দল বাপ মায়ের মধ্যে আঘাত দিতে চাই না, কাজেই বিয়ের কথা আমরা ভয় পিছিয়ে আসি। পরিচিত মেয়েকে বিয়ে করতে ছেলেরা ভয় পায় কেন? সামান্য কথাটা না বোঝার কোনো মানেই হয় না। মানের বই কি বলেন একবার শোনাই যাবে? আমাদের শ্রদ্ধেয় বন্ধু কি এই কথাই বলতে চাইছেন যে এ যুগের ছেলেরা একদল ন্যায় বুদ্ধিহীন, দায়িত্ব জ্ঞানহীন, এক প্রকার সচল জীব মাত্র, তার বেশি কিছু নয়? তারা ভালোবাসার অভিনয় করবেন, অথচ সত্যিকার ভালোবাসার দায়িত্বটুকু নিতে ভয় পাবেন। তারা কফি হাউসের আড্ডায় মডার্নিজমের ধ্বজা উড়িয়ে কফির পেয়ালায় তুফান তুলবেন, আর বিয়ের বেলায়
সুবোধ বালক গোপালের মতো মাসিমা বা পিসিমার আঁচলের আড়াল থেকে 40 ভরি সোনা আর নগদ 10,000 টাকা দাবি করে বসবেন। গোপাদেবীর বক্তব্যের প্রতিবাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ তিনি ভালো করেই জানেন যে তার বক্তব্যের মধ্যে যুক্তি যতটুকু আছে তার চেয়ে বেশি আছে অর্থহীন আবেগ আর উচ্ছ্বাস। আজকের যুগে স্ত্রী চায় যে তিনি আর তার স্বামীটি ছাড়া সংসারে আর কারো স্থান হবে না, কিন্তু শুধু স্ত্রীকে নিয়ে তো আমাদের সংসার নয়, বাবা মা ভাই বোন মাসিমা পিসিমা এদের সবাইকে নিয়ে আমাদের সংসার। তাহলে এক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? একদিকে স্ত্রীর সম্মান, একদিকে বাপ মায়ের মর্যাদা। এই দুয়ের মাঝখানে ত্রিশঙ্কুর মতো না ঝুলে আমরা বিয়েটাকে এড়িয়ে যাই, বাকিটা ডিম পাটে পাওয়া যাবে। আজকের মতো দিনটা মুখের মতো জবাব দিয়েছি তাকে অশোক মুখার্জি, যে মাকে একেবারে মাটিতে পা। একটা কথা ছিল, বলতে পারো, কানে খাটো নেই। আমি তাহলে যাই? না তুই থাক। বলো। তাহলে থাক। মা 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 মাগো, কি রে একা এলি? গোপাকে আনলি না? না, ডিবেটে হেরে গিয়ে তার মেজাজ এখন টং, আমার সঙ্গে কথাই বললেন না। ডিবেট? হ্যাঁ। সে আবার কি? তর্ক তর্ক ঝগড়া, বুঝলে কিছু? তুমি তো খালি ওর সঙ্গে তর্ক ঝগড়া করতে। তুমি তো খালি ওর হয়ে কথা বলবে, তার মেজাজের কিছু ঠিক আছে নাকি? তোমার নিজের মেজাজ যেন কত ঠান্ডা। কি নিজের ছেলেকে খেতে দেবে নাকি শোয়ের মেয়ের হয়ে ঝগড়া করলেই চলবে? শোন, জল খাবার খেয়ে পাঁচটা বাড়িতে দিয়ে আসিস, মেয়েটার নাম করে করিস। বাহ বাহ, লেখাপড়া ছেড়ে আমি এখন এসব করে বেড়াই। হ্যাঁ, তুমি যেন লেখাপড়া ছেড়ে কোথাও যাও না। তোরা গেলে কিন্তু না খাই ছাড়বে না। খাবি? যা মুখ হাত ধুয়ে আয়। এই যে, এটা কি? বুঝতে পারছো না মনে হচ্ছে? তা হঠাৎ? মা তো আর জানে না যে বাগানিতে পায়েস খায় না। এমা চিচি, তুমি আমার ক্লাসে বললে না কেন? তাহলে তোমাদের বাড়ি হয়ে আসতাম। সোনামা কি ভাবলেন বলো তো? বাবা, ক্লাসে বাগানের গর্জনের সামনে কে দাঁড়াবে? সেটা তোমার মতো নররাক্ষসকে সাহায্য করার জন্য, বুঝলে? রত্তিকার সুব্রত বাসুর। পরিচয়? বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেছেন, ফিরে এসে বাবার কোম্পানি কেস দেখছেন, আর সেই সূত্রে এ বাড়িতে ঘন ঘন যাতায়াত। কি উদ্দেশ্য? তোমার কি উত্তর? তোমার ডিবেটিং এর উত্তরের চাইতে ঢের বেশি ভালো, স্পষ্ট, বুঝলে? এভাবে প্রত্যেক কেসে যদি হেরে যায় সুব্রত, তাহলে যে পথে বসতে হবে। আমি কি করব বলুন, আপনার ফেভারে তো কোনো পয়েন্ট নেই। এসব কথা বাড়িতে বলো না, ব্যবসার এই অবস্থার কথা এখানে কেউ জানে না। কিন্তু বাই নেক্সট উইক 15,000 টাকা পেমেন্ট না করলে পার্টিদের আটকানো মুশকিল হয়ে যাবে। দেখি কি করতে পারি। এসো এসো, পরিচয় করিয়ে দিই। মিস্টার সুব্রত বাসু, আপ এন্ড কামিং ম্যান অফ দি বার। অশোক মুখার্জি আমার বাল্যবন্ধুর ছেলে। প্লিজ টু মিট ইউ। বাবা, অশোককে একটু ছেড়ে দাও না, কিন্তু একটা চ্যাপ্টার বুঝে নেবো। বেশ তো, বেশ। মিস্টার বাসু, প্লিজ এক্সকিউজ আস। শিওর শিওর। এত বড় একটা উপকার করলাম, কোথায় যে ধন্যবাদ দেবে তা না। উপকার? খুব ভালো হতো না নিচে বোকার মতো বসে বসে মিস্টার বাসুর এই বিলেতের বস্তা পচা গল্পগুলো শুনতে? থ্যাঙ্কস। থাক, খুব হয়েছে, আর শুকনো ধন্যবাদে কাজ নেই। আমরা তো সবাই খারাপ, তোমাদের বাবা মা মাসিমা পিসিমা কারুকেই আমরা দু চোখে দেখতে পারি না। বাবা, কে বললে এসব কথা? তুমি। আরে দোষ, সে তো ডিবেটিং ক্লাসে। পরেশচন্দ্রের মুখে সিরিয়াস কথা? বাবা, এই যে ভূতের মুখে রাম নাম, ঠেলায় পড়লে মামদভূত রাম নাম মিটে। তা কি ব্যাপারটা কি? ব্যাপারটা তো শোনো, ব্যাপারটা হচ্ছে এই যে বাবা চিঠি লিখে পাঠিয়েছেন, টাকা পয়সা দিতে পারবেন না, সেই পরীক্ষা দিয়ে আর না। বাবার দোষটা কি এই নিয়ে 3বার? না, 4বার হয়ে গেছে। ঠিক আছে। শোনো শোনো, আমার ওই পরীক্ষা ফিজের টাকাটা না তোমাকে ম্যানেজ করে দিতে হবে। পরীক্ষার ফিসের টাকা আমি দেবো? হ্যাঁ। পাবো কোথেকে? তা জানি না, কিন্তু তোমাকে ম্যানেজ করতেই হবে। শোনো শোনো, আমি কথা দিচ্ছি, আমি গাপ করবো। কথা দিচ্ছি? হ্যাঁ, কথা দিচ্ছি। পাস করবি? পাস করবো মানে? এমন একটা প্ল্যান করে রেখেছি না, আমাকে আটকায় কোন সম্মান। হ্যাঁ ঠিক আছে ভাই, পাবো তো?
গুরু গুরু ওটা কি হচ্ছে? আগে মশা কামড়াচ্ছে। মন দিয়ে লেখো। ওটা কি? নামাবলি। নামাবলি? 4 বার প্লাক তো, তাই এবার যদি কোনো মতে হরির হাত ধরে বেরিয়ে যায়। এই ডেপো ছেলে কোথাকার। হরি বল হরি বল হরি বল। গুরু গুরু 3 নম্বর কোয়েশ্চেন সেটা কি হবে? ওটা তো নামাবলিতে লেখা নেই। নাও টপ প্লিজ। চালিয়ে খেলে চোখ নয় তো জানার দৌড়বি। নামাবলি গাড়িটিকে পরীক্ষা দিতে আসে? আসে আসে গুরু আসে। আমার অবস্থায় পড়লে সকলেই আসে। অবস্থার কি আছে? বেশ ভালো তবিয়াতেই তো আছিস। 4 বার গাড্ডু মারণে তো পাচ্ছ, তাই এই কথা বলছো। তার সঙ্গে নামাবলি সম্পর্কটা কি? এইটা ধর্মের কল ফাঁস না করে ছাড়বে না দেখছি। এটা কি? দেখ দেখ আর কি আছে। নামাবলি নামাবলি উত্তরা বলি। এবারকার সোশ্যাল ফাংশনে তোমরা কে কে নাম দেবে? আমি আছি। গুড। রাজ্যটা দিতে পারে না, প্রভুত্ব দিতে পারে না, পরাক্রম দিতে পারে না। বিক্রম পরাক্রম। হ্যাঁ পরাক্রম দিতে পারে না। অথচ যা না পেলে জীবন মরুভূমির মতো। অথচ যা না পেলে জীবন মরুভূমির মতো হয়ে যায়। জীবন মরুভূমির মতো হয়ে যায়। কি হয়েছে? সেরেছে। এদিকে তাকাচ্ছিস, বুঝে তাকেই বলো। রাজ্যটা দিতে পারে না, প্রভুত্ব দিতে পারে না। আমরা কি দিতে পারি বাবা? যাও। জানতাম ছেলেটা দেবাবে। স্যার গোপার গান অ্যানাউন্স করে দেবো, নইলে অডিয়েন্সকে সামলানো যাবে না। যা ইচ্ছা করো, আমার মাথায় কিচ্ছু আসছে না। গোপার গানে হবে, অশোক না গাইলে সেই অডিয়েন্স চুপ করবে। কি বলছেন আপনি? গোপার গানের কাছে অশোকের গান? নিশ্চয় না, গোপা আগে গাইবে। শিষ্য কুলটাকে ডোবালি তো? আমি না ঠিকই বলতে গেছি। ব্যাপারটা হচ্ছে কি, এবার আপনাদের দ্বৈত সঙ্গীত পরিবেশন করবেন গোপা চ্যাটার্জি, অশোক মুখার্জি। ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো, কোনো কথা না বলে বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে, বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে ওই যে অবুঝ হাসি ফুটলো, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, ও কোনো কথা না বলে। সানি সাগে রে সানি ধাপা মাপা ধাপা মা, গামা ধাপা গামা রে সানি সা মা গাপা মাপা মাপা ধানি সারে গামা। আকাশে যে মেঘ ছিল আজ কেন সে হলো স্বপ্ন রঙিন, আকাশে যে মেঘ ছিল আজ কেন সে হলো স্বপ্ন রঙিন রঙিন। দেখি তারি বুকে কোন মধুর সুখে সাত রঙা রাম ধনু উঠল, তাতে
তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, কোনো কথা না বলে। সাধা মাগা সাগা পামা ধনি নিধা মাগা মাগা সানি সারা নি সাগা মা ধনি দ মগ সাধা মাগা নিধা মাগা মাগা ধনি সাগা মগ নি সাগা মাধা মাগা সাগা পামা। এত বাঁধন নীল নয়ন দেখে যায় তবু যদি স্বপ্ন, তাতে দায়ী কে বলো? কেউ কি জানে কোন সেদিনে আসবে কখন শুভ লগ্ন, বলো কেউ কি জানে? গামা পাধা গানি সারে হার মেলে যদি মেলে রত্নমালা, জয় করে চাই না এ কাঁটার জ্বালা জ্বালা, কিছু পাওয়ার আগে মধু অনুরাগে এই নের বাধা টুটলো, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, কোনো কথা না বলে গান গাওয়ার ছলে এই যে সুরের সাথে জুটলো, তাতে ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো। এই যে বাঘিনী, বাবা একেবারে মেঘনা চাইতেই জল। মাঝে মাঝে এরকম হয় বই কি? নজির আছে বলে তো শুনিনি। আপাতত একটা নজির কিন্তু আমার হাতেই আছে। দেখতে পারি কি সেটা? অতি সৌজন্য কিন্তু চুরির লক্ষণ। তবে থাক। ইন্টারভিউ পেয়েছি সিটিজেন্স ব্যাংকে। ইন্টারভিউ? আমি ভাবলাম বুঝি অ্যাপয়েন্টমেন্ট। ইন্টারভিউ মানেই অ্যাপয়েন্টমেন্ট। পরীক্ষার রেজাল্ট তো মোটামুটি ভালোই দেখছি, কোনো এক্সপিরিয়েন্স নেই বোধহয়? আগে না স্যার, ব্যাংকের কাজ তো শুধু জ্ঞান দিয়ে হয় না, খানিকটা অভিজ্ঞতা দরকার। অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি ব্যাংক এমপ্লয়ির সবচেয়ে বড় কথা। স্যার অনেস্টি বা সিনসিয়ারিটি এগুলো তো ঠিক কথায় বোঝানো যায় না। কবে থেকে কাজে জয়েন করতে পারবেন? যেদিন বলবেন। তাহলে কালই আপনি কাজে জয়েন করুন। কি হলো রে? জল। কি হলো রে? অপয়ার মুখ দেখে বেরোলে কি হয়? আমি বাড়ি চললাম। মাসে কি কথা, সকাল থেকে বসে আছিস খবর নিয়ে যাবি বলে। কি হয়েছে বল না বাপু। কাঁঠালের আঠা কি অত সহজে গোপে লাগে? চালবাজ কোথাকারে, ওর চাকরি হয়েছে মা, ইয়ার্কি মারছে। কি যে তোরা সারি সারি কথা বলিস কিছু বুঝি না বাপু। চাকরি হয়েছে, তবে মাইনে জানি না। মানে? ইন্টারভিউতে বললো এমা আপনার তো গোপ বাজায়নি, তাকে গোপ বাজায়, গোপে তেল লাগান, তারপর কাঁঠাল খাবেন। দেখছো কিরম দাঁত হয়েছে তোমার ছেলে? অসভ্য। ওরে শোন শোন, আচ্ছা সব কথা খুলে বললে কি যাত যেত? এর বেশি যে কিচ্ছু জানি না। দাদা কাজে ডুবে আছেন দেখছি। চাকরিটা বাগালেন কি করে? ক্যাচ ট্যাচ আছে নাকি? ইন্টারভিউ দিলাম, হয়ে গেল। কত সোজা?
বলি কত ছাড়লেন? কাজ করুন গিয়ে। আরে টিফিন হাউসে কাজ করে পাগল ছাড়া আর কেউ? তাই নাকি? আরে এখানে সিনসিয়ারিটি কোনো দাম নেই দাদা। এখানে যত এরিয়া তত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যত ইম্পর্টেন্ট তত প্রমোশন। হ্যাঁ, ওই বিদ্যুৎ বাবুকে দেখুন না। হ্যাঁ, আপনারই মতন ইকোনমিক্স সেম নেই, 10 বছর এখানে রটাচ্ছে। কি হলো কি? কি হলো নাকি? যে অ্যাকাউন্টেন্ট সে অ্যাকাউন্টেন্ট হয়ে আর মধ্যিখান থেকে জেনারেল ম্যানেজার হয়ে বসলো, বই পড়বে একটা দপ্তর। বলো না শুনছি। আরে কি বলবো, কাকে বোঝা? হ্যাঁ, তাহলে আপনি তাহলে আসছেন না? চল চলো চলো চল। হ্যাঁ, টান টান, এসব হচ্ছে মামার জোরের টান। বলে খালকা চুরি অফিসে এসে আমাদের জ্ঞান দিতে শুরু করেছে। আরে ম্যানেজিং ডাইরেক্টরকে যেভাবে তেল দিতে আরম্ভ করেছে, ওর তো প্রমোশন হলো বলে। আর আমাদের সেই বছরের শেষে 80 টাকা মোটে ইনক্রিমেন্ট। অসম তেল দিতেও পারবো না, আমাদের ভাগ্যে প্রমোশন হলো দরকার নেই। আপনারা এসব কি বলছেন সঞ্জীব দা? ঘুষ দেওয়ার মতো লোক অসম মুখের জন্য। তুমি থামাতে ছোকরা, তোমাকে অসংখ্য দিয়ে প্যান্টারি করতে টাকা নেই। তাড়াতাড়ি ছেড়ে দেবো চাকরিটা। গুড ইভিনিং। আরে মিস্টার বাসুদেব, কতক্ষণ এসছেন? তা কিছুক্ষণ হয়েছে। বাবার সঙ্গে দেখা হয়েছে? আমার দরকারটা কিন্তু তোমার সঙ্গে। আমার সঙ্গে? কি ব্যাপার বলুন তো? তোমাকে সেদিন একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা ভেবে দেখেছো? হ্যাঁ। কি প্রস্তাব বলুন তো? মানে অশোকের সঙ্গে সব গুলিয়ে যাচ্ছে। কি বলুন তো? অশোক অশোক অশোক, কান্ট ইউ এভার ফরগেট হিম? চেষ্টা তো করছি, পাচ্ছি কই। তুমি কি মনে করো সে তোমার উপযুক্ত? তাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে? মিস্টার বাসু, এই ব্যাপারটা আমিও 1000 বার করে ভাবছি। মানে ব্যাপারটা কি হয়েছে জানেন, ওই অশোক ছাড়া আর কারুকেই বড় করে ভাবতে পারছি না। গুড বাই। কাল আসছেন তো? No, I'm afraid we will have to wait for the official approval of the committee. Yes. Thank you. তোমাকে এই স্টেটমেন্টটা কারেক্ট করে দিতে হবে। এটা সূর্যবাবু করেছেন না? এই সূর্যরায়ের দলটা দেখছি একটা পারপিচুয়াল নিউসেন্স হয়ে দাঁড়িয়েছে। কাজ তো করবেই না, যা করবে আগাগোড়া ভুলে ভরা। মার্কেটেবল শেয়ার প্রাইস যে ফল করে গেছে তার খবর পর্যন্ত রাখে না। তুমি এক কাজ করো, রিস্কটা রেকটিফাই করে পার্টিকে নোটিশ ইস্যু করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যানেজার বেটা কি বললে? এমন কিছু নয়। ও, আমার স্টেটমেন্টটা হ্যাঁ ভুল আর হবে না। এই মাইনেতে চেপে ভালো কাজ করা যায় না মশাই। এই মাইনে জেনেই তো এখানে জয়েন করেছিলেন। থামুন মশাই, এদিকে বাজারে চাল ডাল চুনবিনের খবর জানেন কত দর বাড়ছে। ব্যবস্থা কারোর মাথার ঠিক থাকে? এই যে আমার ছোট মেয়েটা 3 দিন ধরে জ্বর হয়েছে, কেউ 10টা টাকা আমায় দিতে পারে যে ডাক্তার এনে দেখাবো? আপনার টাকার দরকার? কেন, আপনি দেবেন নাকি? বললেন যে মেয়ের অসুখ। হ্যাঁ। কত হলে চলবে? ওটা 20 হলে আপাতত। থ্যাঙ্কস। মাইনে পেলে শোধ দেবো কিন্তু। হ্যাঁ, কি গুরু চিনতে পারো? আরে পরেশ যে তোকে তো চেনাই যায় না। হ্যাঁ, এবারে জমি অফিস করছো তো? হ্যাঁ, একদিন ছিলি কোথায়? রত্নগড় ফরেস্ট। সে আবার কোথায়? ডিস্ট্রিক্ট হাজারবাগ। আচ্ছা, তো হঠাৎ সেখানে গেলে কি করে? কি আর করি বলো, 5 বার গাড্ডু মারার পর বাবার কাছে তো টাকা চাওয়া গেল না। তা আমার যেন এরকম মনে হলো যে আমার ওই স্ত্রী ভাগ্যে ধন।
স্ট্রেট রত্নের কাছে গেলাম বিয়ের প্রপোজাল নিয়ে। কি করলে জানো? কি? দরওয়ান দিয়ে তাড়িয়ে দিল। সে কি? হ্যাঁ, আর সেই অপমানে আমি কলকাতা ছাড়লাম, ছেড়ে একেবারে মামার কাছে। মামা মস্ত বড় ফরেস্ট রেঞ্জার, মামা সুপারিশে চাকরি হয়ে গেল। হ্যাঁ, একেবারে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট অফিসার অফ রতনগড়। বাহ, তুই তো জমিয়েছিস। তা কলকাতা কি মনে করে? রত্নার বিয়েতে। রত্নার বিয়েতে? হ্যাঁ। তোকে নিমন্ত্রণ করলো? বললো অপমান করবার জন্য। ভেবেছিল আমি আসতে বান্দাই আমি নই। জানো গুরু, আমি না একটা ওই নেকলেস প্রেজেন্ট করেছি। আচ্ছা। হ্যাঁ, তবু তো গলার খানিকটা আমার ওই রইল। তোমার বাঘিনীর প্রেম কিরকম চলছে? ওই যথা পূর্বং তথা পরং। তা অনেকদিন তো হলো, এবার দুর্গা বলে ঝুলে পড়ো। বলছিস? কেন বলছি জানো, এই মেয়েরা না অত্যন্ত ডেলিকেট, যে কোনো সময় ফসকে যেতে পারে। তাই বলছিলাম কি যে সলিড থাকতে থাকতে আত্মসাৎ করে থাকবে। তোর উপদেশ মনে থাকবে। আচ্ছা আচ্ছা গুরু, তাহলে তোমার আর তোমার ভাবি গিন্নির অ্যাডভান্স নিমন্ত্রণ রইল। আচ্ছা। আমার ওখানে হানিমুন করতে যাও। হ্যাঁ বেশ, তাহলে চলি। তুই যাবি? হ্যাঁ। বাড়িতে আয় একবার। না, সন্ধ্যাবেলা ওই বাজারপত্র কিছু করার আছে, আর তাছাড়া আজকেই কাটবো। ও, তুই আজকেই যাবি? কেননা ওই কলকাতার পরিস্থিতি যেরকম না, ও 24 ঘন্টা বেশি থাকা উচিত। চলে। ওকে। এই জানো, আজ অফিসে একটা মজা হয়েছে। আজকাল অফিসে মজাটা যে হচ্ছে তাহলে। পরেশ এসেছিল। পরেশ? কলেজে পরেশ? কি বললো? জ্ঞান দিল। যথা? বললো সলিড থাকতে থাকতে আত্মসাৎ করা ভালো, তা নাহলে বেহাত হয়ে যাবে। ওর গেছে বুঝি? রত্না তো ওকে রিফিউজ করেছে। বেশ করেছে, সলিড ঠক্কর খেয়েছে। কি যে বলো, বেচারা শখ থাকে। তোমার কপালও তাই আছে। হ্যাঁ, একই আবার যেভাবে ব্যারিস্টার বাসু জাল ফেলছেন, তাতে আমারও বেহাত হতে বেশি দিন বাকি নেই। শুরু হলো বাঘিনীর গর্জন। আচ্ছা অশোক, তুমি কোনো জিনিসটাকে সিরিয়াসলি নেবে না, না? আচ্ছা আচ্ছা, সিরিয়াস? কিচ্ছু সিরিয়াস না। একবার আমাদের অবস্থা যদি একটু তুলি ভাবতে, তাহলে এভাবে তুমি পালিয়ে বেড়াতে পারতে না। কোনো লাভ নেই সৈয়দ, যতই কোর্ট কাছারি ঘুরি, ওই আগরওয়ালার হাত থেকে আমার দেখার নেই, সব শেষ। ওরকম টার্মসে ওর সঙ্গে বিজনেস করাটাই আপনার উচিত হয়নি। আজ তুমি এই কথা বলছো, সেদিন কিন্তু তোমার উৎসাহ ছিল সব থেকে বেশি। মাসে মাসে 1 কাঠা করে টাকা দিয়েছি তোমাকে, কি সুবিধা করতে পেরেছো তুমি আমার? ওয়েল, I've done my best. কিচ্ছু করনি। তুমি কিচ্ছু জানো না। You don't know even the ABC of law. What do you mean? আপনি এইভাবে আমাকে অপমান করবেন না। I am doomed. I am doomed forever. শুনুন মিস্টার চ্যাটার্জি, please don't leave me alone. ড্রাইভারকে বলো আমি বাড়ি যাব। साहब, साहब, घर पहुंच गया साहब।
বাবা 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 সে কি? কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি আসছি, হ্যাঁ এক্ষুনি। এসো আসো, জাস্ট নিউজ ফর ইউ। বস। শুনেছো বোধ হয় মিস্টার দত্ত রিজার্ভ ব্যাংকে ভালো চাকরি নিয়ে চলে যাচ্ছেন। আগে হ্যাঁ শুনেছি, কিন্তু স্যার ওর মতো একজন কাজের লোক চলে গেলে আমাদের ব্যাংকের অনেক ক্ষতি। আর সেই ক্ষতিপূরণের জন্য আমি তোমার নাম নতুন জেনারেল ম্যানেজার হিসেবে রেকমেন্ড করেছি। আমার না? না না মিস্টার দত্ত, এটা কি করে সম্ভব? এখানে অনেক সিনিয়র লোক রয়েছেন, আমাদের ওই বিদ্যুৎ বাবুই তো রয়েছেন। কতগুলো কাজ শুধু সিনিয়রিটি দিয়ে হয় না অশোক। তোমার কাজ আমরা অনেকদিন ধরে ওয়াচ করে আসছি। তোমার উপর আমার অনেক আশা। And I am positive you will prove yourself worthy of our trust. মা, ও মা, মা, এই যে কি খাওয়াবে? খাওয়াবো? ওমা ওমা, ও কি কি হয়েছে? কি এত ঘটা করে ফেললাম? কি বলবে না? কি বলবো রে? ঠিক আছে, আমিও বলবো না। কই দেখি 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 দেখি, বাবা বাবা, এটা দিব্য দেখাচ্ছে। তা কি হয়েছে বলবি তো? ব্যাংকের ম্যানেজার হয়েছি, 1000 টাকা মাইনে, পরে আরো বাড়বে, অনেক ব্যাপার। এবার কিন্তু আমি বিয়ের ব্যবস্থা ঠিক করে ফেলছি। না 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 না, তাড়াহুড়ো করলে পারবো না, প্লিজ। না মা, পারবো না। তখন বলতিস চাকরি না হলে কোনো ভদ্রলোকে বিয়ে করে? হলো চাকরি, তারপর বললি এই রোজকার বউকে কি খাওয়াবো। এখন কি বলবি শুনি? বাবা মারা যাওয়ার পরের দিনগুলো ভাবো তো, নিজেদের বাড়ি ছিল, দেনার দায়ে বিক্রি করে উঠে আসতো ভাড়া বাড়িতে। তারপরেও যেটুকু সম্বল ছিল চলে গেল আমার লেখাপড়ায়। তাই বলছিলাম একটু সময় দাও, গুছিয়ে নি। না রে, কাল দুপুরে গিয়েছিলাম ওদের বাড়িতে, কি সংসার হয়ে গেছে দেখলে সত্যি কষ্ট হয়। আর গোপা, তার মুখে হাসি নেই, দিন রাত কি যেন চিন্তা করে। অশোক, আমাদের অনেক টাকার দরকার নেই। আমি থাকতে অশোক মুখার্জি ম্যানেজার হয় কোন আইনে? আরে আপনি হয়েছেন, আমরা হয়েছি, আমরা সকলেই ওর থেকে সিনিয়র। এই অপমান আমরা কিন্তু হজম করতে পারি না বিদ্যুৎ বাবু। কিন্তু কি করতে পারি আমরা শুনুন? ম্যানেজিং ডাইরেক্টরের খাস পেয়ারের লোক, ওর কোন ক্ষতিটা আমরা করতে পারি? ক্ষতি আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, যদি সাকসেসফুল হই তাহলে জীবনে আর কাউকে পরের গোলামি করে খেতে হবে না। অশোক মুখার্জি। বসুন। বলছিলাম যে এবারে ইয়ার এন্ডিং এর কাজটা যতটা পারি আগে কমপ্লিট করতে চাই। আপনি কাইন্ডলি ডিপার্টমেন্টে জানিয়ে দিন যে আজ থেকে সবাইকে 2 ঘন্টা করে বাড়তি কাজ করতে হবে। অবশ্যই এর জন্য সবাই ডিউ ওভারটাইম পাবে। বেশ, বলে দেবো। আপনাকে ওটা কাজে ভাত দিতাম। কোথায় গেল স্টেটমেন্টটা?
হ্যাঁ পেয়েছি। প্রিভিয়াস 2 বছরের ব্যালেন্স শিটের আমি একটা কম্পারেটিভ ডাটা করাতে চাই, তাতে আমাদের ফিউচার বিজনেস প্রোগ্রাম করবার খুব সুবিধা হবে। আপনার কি মত? আচ্ছা, করে দেবো। থ্যাংক ইউ। आइए साहब, मिला के उसके ऊपर देख लीजिए, कोई फर्क होगा हमको बस 3 जूता मारिएगा। खुशी तो? हाँ साहब खुशी। सलाम साहब। সঞ্জয় করো, ক্যাশের ডুপ্লিকেট চাবি। কাল ইয়ার এন্ডিং, ব্যাংকের কাজ শেষ হতে বেশি একটু সময় নেবে, বাট মাইন্ড ইট, আপনাদের এরিয়ার কমপ্লিট হবে সবচেয়ে শেষে, এই যখন ডিপার্টমেন্টে কেউ থাকবে না। ঠিক রাত 10টার সময় একটা টেলিফোন আসবে ম্যানেজিং ডাইরেক্টরের পার্সোনাল লাইনে, দরওয়ান যাবে সেটা অ্যাটেন্ড করতে। মিনিট 3 মতো সময় পাবেন, তার মধ্যে কাজ হাসিল করতে হবে। ডু ইউ ফলো? ওহো, কাল আপনার চেম্বারে চাবিটা বোধহয় বদলে গিয়ে থাকতে পারে। আই এম ভেরি সরি। আমার চাবিটা বরঞ্চ 2 দিন আপনার কাছেই থাক। কেন? মানে বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, বাড়িতে খুব অসুখ, মানে আমার স্ত্রীর খুব অসুখ, আজই আমাকে বহরমপুর যেতে হবে। 2 দিন আমাকে ছুটি দিতেই হবে অশোক বাবু। তাই তো, ইয়ার এন্ডিং এর সময়। আচ্ছা ঠিক আছে, এখন চাবিটা রাখুন, ক্যাশ ক্লোজিং এর পরে আমাকে দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। স্যার, আমি এসেছিলাম আমার মায়ের হয়ে একটা অনুরোধ করতে আপনাকে। কি বলো? বলছিলাম যে আসছে 5ই মাঘ আমার বিয়ে। ভেরি গুড, মাই হার্টিয়েস্ট ব্লেসিংস। বাবা তো নেই, আর নিকট আত্মীয় বলতেও বিশেষ কেউ নেই, তাই মা অনুরোধ করে পাঠিয়েছেন যে কালকে বিকেলের দিকে যদি আমাদের বাড়িতে গিয়ে আশীর্বাদটা সেরে আসেন। নিশ্চয়ই যাব, তোর মাকে বলো আমি ঠিক সময় গিয়ে হাজির হব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। हेलो हेलो, सिटीज बैंक। हेलो, आप किसको मिलते हैं? सब लोग कोई नहीं है। हेलो हेलो हेलो। चेस। এতগুলো টাকা রাখবো কোথায়? হ্যাঁ হ্যাঁ, কিছু ব্যাপার দরকার নেই, সব ঠিক করে রয়েছে। কাল ক্যাশ খুলে না অশোক বাবুজি যা চেহারাটা হবে না। আমি বলি কি, এগুলোর এখনই একটা বিলি ব্যবস্থা হয়ে যাবে। আগে কেসটা মিটে যাক, তারপর। এখন চাকরিতে রিজাইন দিলে লোকে কিন্তু সন্দেহ করবে। কিচ্ছু করতে হবে না, যে টাকা মার হয়েছে ও ব্যাংকের গণেশ উল্টাবেই, তারপর হাত পা ঝাড়াই ব্যবসা করবো। একসঙ্গে নয়, সব আলাদা আলাদা, সব আলাদা আলাদা। হ্যাঁ, এই সমীরকে কিছু ভাগ দিতে হবে। কারণ ও হয়তো ব্যাপারটা আজ করতে পেরেছে। কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। ভাগ দেবে, যদি ট্যাপও করে তাহলে একেবারে। কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে মা, গোপা দিদিকে খুব সুন্দর মানাবে। কিন্তু দাদাবাবুর এই কি ব্যাপার, আজকের দিনেও ছুটি নিতে পারলো না? ব্যাংকের ম্যানেজার, অনেক দায়িত্বের কাজ যে, কিন্তু এখনো আসছে না কেন? বলে গেল ক্যাশের চাবি বুঝিয়ে দিয়ে চলে আসবে। ওই বুঝিয়ে এলো। আরে খোকা, তুই বললে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবি, আর দেখ তো কত দেরি করলি। আমরা আপনার বাড়িটা সার্চ করতে চাই। কেন?
অশোক, কি হয়েছে? ব্যাংকের ক্যাশ থেকে 5 লাখ টাকা চুরি গিয়েছে। এখানে পুলিশ কেন? ক্যাশের 2টো চাবি অশোকের কাছে ছিল। না না, আমি সব বুঝি, কিন্তু নিরুপায়। এটা আইন। না না, আমার ছেলে কখনো চুরি করতে পারে না। না, আমি কিছুতেই কাজ করতে দেব না। অশোক, এটা আইন। শোনো মা, এটা ওদের কাজ। না না, কাজটা করতে দেবো না 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 অশোক, না 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 না, হতে পারে না। না আপনাকে আবার থানায় যেতে হবে। একটা চোরকে বাঁচাবার জন্য আমি আইন পড়িনি। আই এম সরি। কিন্তু অশোক এ কাজ করতে পারে না। মিস্টার বাসু, আপনি কেসটা টেক আপ করুন, প্লিজ ওকে বাঁচান। তার বদলে আমি কি পাবো? আপনি যা চাইবেন। যদি তোমাকেই চাই? না না না, তা হয় না। কেন হয় না? আমি কি এমন অযোগ্য? না, তা হয় না। এছাড়া আপনি যা চাইবেন তাই পাবেন। টাকা পয়সা তো সব গেছে, আর আছে শুধু ওই বসত বাড়িটা। বেশ, তাই পাবেন। আমার সব কিছু দিয়েও যদি অশোক মুক্তি পায়, তাই দেব। ভগবান জানে মেয়ের দোষ। আমি জানি অশোক তুমি এই কাজ করতে পারো না। অশোক, ভালো করে ভেবে দেখো, চাবি দুটো কি তুমি ভুলে অফিসে ফেলে গিয়েছিলে? না স্যার, চা সবসময় আমার কাছে ছিল। আপনি ওই ব্যাংক কেসে অশোক মুখার্জি ব্রিজ অ্যাক্সেস করেছেন, কথাটা কি সত্যি? কেন বলুন তো? না মানে একজন ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কেসটা সম্বন্ধে খুব ইন্টারেস্টেড। সেই ইন্টারেস্টেড পার্সন কে? আপনি নিজে? দেখুন, আমি অশোক মুখার্জিকে চিনি, আমি জানি সে কি ধরনের লোক। আমি চাই যে সে তার কাজের উপযুক্ত শাস্তি পাক। সে বিচারের ভাবটা আদালতের উপর ছেড়ে দিলে ভালো হয় না? শুনুন মিস্টার বোস, আমি শুধু হাতে আপনার কাছে আসিনি, আপনার উপযুক্ত পারিশ্রমিক দিতে আমি। প্লিজ লিভ দিস চেম্বার নাও। শুনুন মিস্টার বোস, No, 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 no. Mr. Bose, please think it over. No, 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 no. Please go out. No, no. Mr. Bose, please think it over. I can't do it. I can't do this. You can. I can't do it. I can't do it. Think it over. এই মামলায় জনসাধারণের অর্থ আত্মসাৎ এবং গুরুতর বিশ্বাসভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছে আসামি অশোক মুখার্জি। সে স্থানীয় সিটিজেন্স ব্যাংকে একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল। অত্যন্ত পরিতাপের বিষয় যে অন্যায়ভাবে সে ওই পদের পূর্ণ সুযোগ গ্রহণ করেছে। চুরির উক্ত ব্যাংকের ক্যাশ ভল্টের 2টি চাবি অশোক মুখার্জির কাছে ছিল, কারণ দ্বিতীয় চাবিটির ন্যায্য অধিকারী শ্রী বিদ্যুৎ ঘোষ সে সময় ছুটিতে কলকাতার বাইরে ছিলেন। ব্যাংকের ক্যাশ ভল্ট চুরির পরেও সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই ছিল এবং চুরির পরে ক্যাশের 2টি চাবি আসামির কাছেই পাওয়া যায়। অতএব একথা নিশ্চিত করেই বলা যায় যে আসামি অশোক মুখার্জি ছাড়া ওই 5 লক্ষ টাকা আত্মসাৎ করবার কিছুমাত্র সুযোগ আর কারোরই ছিল না। জুরিগণের সিদ্ধান্তের সহিত একমত হয়ে আমি আসামি অশোক মুখার্জিকে ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। হতে পারে না, আমি আর করবো, কিন্তু তাই বলে তোমার মতো লোকের শাস্তি হতে পারে না। মাকে দেখো একটু।
তারপর বাইরে দিন মাস বছরের সব এসে হারিয়ে গেল। মনে রইল শুধু একটি প্রশ্ন, কেন আমার এই শাস্তি? কি দোষে? কার ষড়যন্ত্রে? জেল থেকে বেরিয়ে গেলাম মায়ের খোঁজে। সেখানে গিয়ে শুনলাম যে মা আমার পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতো, কেউ তাকে আশ্রয় দেয়নি। তারপর একদিন গাড়ি চাপা পড়ে মা আমার মারা যায়। আর গোপা, সেও কোথায় হারিয়ে গেল। আসলাম রতনগড়ে আমার এক বন্ধুর ওখানে। এমনই ভাগ্য, ট্রেনের মধ্যে আমার সবকিছু চুরি হয়ে গেল। রতনগড়ে এসেও শুনলাম আমার বন্ধুটি কোথায় যেন বদলি হয়ে গেছে। তারপর কোনো উপায় না দেখে ওই বাংলোতে আমি রাতটুকু আশ্রয় নিয়েছিলাম। এর পরের ব্যাপার আপনি তো সবই জানেন। আপনি কি বলতে চান যে এরপরেও আমায় কেউ বিশ্বাস করবে? করবে, আমি করব। রাত অনেক হয়ে গেছে, টেক রেস্ট। Yes, Roy Cellular and Company. Hey, বিদ্যুৎ, কি খবর? কি? অশোক মুখার্জি মারা গেছে? কাগজে বেরিয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি, দাঁড়াও দাঁড়াও, জাস্ট মোমেন্ট। হ্যালো, হালদার রাইস মিল? হ্যাঁ আমি বলছি। হ্যাঁ কে? ও সূর্য, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কি বলে? What? সত্যি? হ্যাঁ, হাতের কাগজে? দাঁড়া। অশোক, যাদের জন্য তোমার আজ এই অবস্থা, তাদের সঙ্গে মোকাবিলা করতে ইচ্ছে করে না? করে ইচ্ছে করে ওদের সম্পদের চূড়োটাকে ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিই। কিন্তু অনেক টাকা দরকার। সে টাকা যদি পেয়ে যাও, সেদিন আমাকে যে সুটকেসটা ফেরত দিয়েছিলে তার মধ্যে কি ছিল জানো? টাকা। সামান্য টাকার জন্য রণদেব সিংহাতে তোলা হয় না। ওই টাকার নিচে ছিল আমার সমস্ত বিষয় সম্পত্তির দলিল, যা আমার ভাগ্নেরা চুরি করতে চেয়েছিল। তুমি সেদিন আমার কি উপকার করেছিলে তুমি জানো না? আমার একমাত্র নাতি শঙ্করকে ওরা পথের ভিখিরি করতে চেয়েছিল, কিন্তু তুমি তা হতে দাওনি। সেই উপকারের বদলে আমি যদি তোমার কোনো উপকার করতে পারি, তাহলে আমি খুব খুশি হব অশোক। আপনি আমার কি করতে বলেন? আমার কলকাতার সব বিজনেসের ভার তুমি নাও। সেখানে আমার বিশ্বস্ত কর্মচারী রয়েছে উজ্জ্বল রায়। হি উইল বি ইয়োর হোল টাইম সেক্রেটারি। সমস্ত বিষয়ে সে তোমাকে সাহায্য করবে। কি তুমি যেতে রাজি? অশোক মুখার্জি মরে গেছে, ফিরে আসবে অন্য একজন, অন্য এক নামে, অন্য এক পরিচয়। হ্যাঁ, আমি রাজি। এটা কি মিস্টার সোমের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সিটিজেন্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সোম? ঠাট্টা করছেন? মানে
এককালে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম বটে, আর তার নামও ছিল সিটিজেন্স ব্যাংক। দেখুন, আমার নাম উজ্জ্বল রায়। আমি জানতে এসেছি যে আপনার ব্যাংকের শেয়ারগুলো কোথায় কিভাবে আছে। একটা ডুবে যাওয়া ব্যাংকের শেয়ার কিনে আর কি লাভ? কিনবেন কিনা তাও ঠিক জানি না, আমায় শুধু জেনে আসতে বলেছেন। সব মর্টগেজ আছে হালদার রাইস মিলের মালিক সঞ্জীব হালদারের কাছে। ঠিকানা 10 নম্বর টালিগঞ্জ কলোনি। আচ্ছা চলি। ব্যাপারটা আমাদের খুলে বলতে কোনো অসুবিধা আছে কি? দেখুন, সত্যি কথা বলতে কি, ব্যাপারটা আমি নিজেই ঠিক ভালো করে জানি না। যদি জানতে পারি বলে যাও। নমস্কার। Yes. মিস্টার সোমের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, খুব কষ্টে পড়েছেন ভদ্রলোক। ঋণে বোধহয় একদম ডুবে আছে। কিছু মেয়ে আছে, সুন্দর কথাবার্তা, দেখে তো মনে হলো লেখাপড়া জানে। আসল খবরটা কি? আগে হ্যাঁ, শেয়ারগুলো মর্টগেজ আছে হালদার রাইস মিলের কাছে। প্রোপাইটার সঞ্জীব হালদার, ঠিকানা 10 নম্বর টালিগঞ্জ কলোনি। সঞ্জীব হালদারকে বলবে আমার সঙ্গে বাড়িতে দেখা করতে। কিন্তু স্যার যদি না আসতে চান? শেয়ার কিনছে শুনলে জরুর আসবে। आइए संजीव बाबू, गुड मॉर्निंग। তো কেমন আছেন বলেন? শরীর টরীর সব ভালো তো? আপনি আমাকে চিনলেন কি করে? আপনার নাম আমি বহুত শুনেছি, उसीलिए तो ডেকে পাঠালাম আপনাকে জান পহচান করবার জন্য। হ্যাঁ आइए বেশি দেখেন সঞ্জীব বাবু, আমার কাছে कुछ रुपया पैसा আছে, তো ওই রুপিয়া পয়সাটা নিয়ে আমি কি করব ঠিক মালুম করে উঠতে পারছি না। আপনি যদি কিছু মতলব দেন। আপনার টাকা আছে, আমার ব্রেইন আছে। আচ্ছা সঞ্জীব বাবু, সিটিজেন্স ব্যাংকের কিছু শেয়ার আপনার কাছে মর্টগেজ আছে। কিছু মানে সব, কিন্তু আপনি জানেন আপনার মতো বিজনেস ম্যাগনেটের খবর কেনা রাখি বলেন। তাহলে ওগুলো নিয়ে কি করবেন? कुछ কিনতাম। কিনতেন? ব্যাংকে আবার চালু হচ্ছে না? नहीं, वो सोम बाबू के वापस कर দিতাম। सोम बाबू की एक लड़की আছে না, बहुत खूबसूरत। আরে বাপ রে বাপ, ও তো মেয়ে না, গোখরো সাপ মশাই। আরে আমাকে বাড়ি থেকে বের করবে কেন? আপনার भी वही मतलब ছিল নাকি? আরে মতলব ছাড়া কি ওই ছেঁদে পড়া ব্যাংকে কেউ টাকা জানে? আরে नहीं, तब वो शेयर আমার চাই না। वो বন্ধুর সঙ্গে কম্পিটিশন আমি করতে পারবো না। আরে না মশাই না, ওসব নেশা আমার কবে কেটে গেছে। আমার এখন টাকার দরকার। তো শেয়ারগুলো আমাকে দিয়ে দেন। হ্যাঁ দেবো, তবে ওর কারেন্ট ভ্যালুয়েশন সুদে আসলে 30,000 টাকা দাঁড়াবে। 30,000। हाँ, पहले শেয়ারগুলো আমার নামে ট্রান্সফার করে দিন। আপনাকে আমার খুব ভালো লেগেছে সিংজি। আমার ভালো লেগেছে আপনাকে। দেখেন সঞ্জীব বাবু, আপনার সঙ্গে একটু বিজনেস করতে চাই। আমিও চাই, কিন্তু ব্যাপারটা একটু গোপন রাখা। শিওর। তো শনিবার দিন একবার আসেন না আমার এখানে, একটা পার্টি থ্রো করছি টু সাম অফ দ্য বিজনেস ম্যাগনেটস অফ দ্য সিটি। You know what I told my learned friend? Well, I told him to go and jump into the hoop. বাসুদের চেয়ে করে সিঙ্গির বাড়িটাকেও হাইকোর্ট না বানিয়ে ছাড়বেন না? কেন মশাই, হিংসে হচ্ছে নাকি? হচ্ছে, দোস্তির মতো হিংসে। Hello there, Mr. Mukherjee. Excuse me, শান্তাপ্রসাদ হঠাৎ আমাদের নিমন্ত্রণ করলেন। কেন করবেন? ভালো কি ফেলনা বিজনেসম্যান, তার জন্য ব্যাপার হচ্ছে যে কোনো রকম বিজনেস ট্রানজাকশন নেই। সঞ্জীব বাবু, আপনার ফ্রেন্ডের সঙ্গে আমার ইন্ট্রোডিউস করিয়ে দিন। ওদের সঙ্গে কেন? আমি তো রয়েছি। আপনি তো আমার আপনা আপনি হচ্ছেন, ওদের সঙ্গে भी कुछ बातचीत हो। চলুন। Meet Mr. শান্তাপ্রসাদ, my friend. এই যে বিদ্যুৎ ঘোষ, সূর্য রায়, আরে প্রবীর শেখ।
আপনাদের নাম তো আমি বহুত শুনেছি। আপনি তো বড় চমৎকার বাংলা বলে শিখবেন। আসুন মিস্টার শান্তপ্রসাদ আমাদের ইন্ডাস্ট্রিতে। লেটস জয়েন হ্যান্ডস, উইল এক্সপ্যান্ড। গুড হেভেন, আপনাদের মতো এত বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে আমি কি বিজনেস করব? যে বলে এত বড় এমন ইন্ডাস্ট্রির মালিক আপনি বলছেন? नहीं আমার কিছু নেই, ও বাপ দাদা কিছু ছিল, ওইটাকে রোল করাবার কোশিশ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব মানিটারি ট্রানজাকশন লেনদেন ওসব পরে হবে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য। দেখলে সঞ্জীব হালদারের ব্যবহারটা দেখলে? টাকা দেওয়ার ক্ষমতা থাকলে আমার ব্যাংক কি লিকুইডেশনে যায় মিস্টার সিং? কিন্তু টাকা যে আমার চাই মিস্টার শো, এন্ড উইদিন আ মান্থ। টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তো টাকা শোধ করতে না পারেন তো অন্য কিছু ভাবে শোধ দিয়ে দেন। আপনার লড়কি কিন্তু বহুত সুন্দর আছে মিস্টার সোম। আচ্ছা মিস্টার সোম, আজ চলছি, আমি ফির আসবো, আপনি টাকাটার বন্দোবস্ত করিয়ে রাখবেন। আপনি হঠাৎ এখানে? এসেছিলাম আপনাদের কাছে। মাটি
আপনি আপনি বোধহয় গোপা দেবী? হ্যাঁ। আমার নাম উজ্জ্বল রায়, আমি আসছি কলকাতা থেকে। আমার মালিক শান্তাপ্রসাদ সিং আপনার কাছে আমায় পাঠালেন। শান্তাপ্রসাদ সিং? হ্যাঁ, আপনার স্কুলের খবর উনি কাগজে পড়েছেন, তাই স্কুল ফান্ডের জন্য 10,000 টাকা একটা চেক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তো এভাবে কোনো দান গ্রহণ করি না। রুপিয়া নিলেন না? না স্যার। ভদ্রমহিলা আশ্চর্য রকমের, একা বিধবা। বিধবা? পরনে থান, মাথায় সিঁদুর নেই, বিধবা বলেই তো মনে হলো। उज्जवल, यस सर। कल तुम्हें फिर श्रीपुर जावे। वो स्कूल और सराउंडिंग से सब जमीन हमें चाहिए, एट एनी रेट, एट एनी प्राइस। মহাদেব কাকা? কে? ও মা, এসো 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 এসো। এই দেখুন, স্কুল বোর্ডের চিঠি এসেছে। আমার স্কুলের জন্য গ্রান্ট স্যাংশন করেছে। এই দেখুন। এবার তাহলে ওই জমিটা আমাকে লিখে দিন, আমি তাহলে স্কুল বিল্ডিংটা আরম্ভ করে দিতে পারি। তা আসল কথাটা কি জানো? ওই জমিটাতে আর আমার কোনো হাত নেই। মানে? ওই কলকাতায় কি একটা এমরন কোম্পানি আছে, তারাই এই তল্লাটে সব জমি কিনে নিয়েছে। আমার স্কুলের জমিটা? আপনি আমাকে একবার জানালেন না? এই সময় পেলাম কোথায়? এত দাম দিলে আমি লোভ সামলাতে পারলাম না। ওই এমরন কোম্পানির মালিক কে? শান্তাপ্রসাদ সিং। Be seated, please. আপনাকে আমার দু একটা কথা বলার আছে। অবশ্য আমি আপনার বেশি সময় নষ্ট করব না। Yes. শুনলাম শ্রীপুর গায়ের আপনি সমস্ত জমি কিনে নিয়েছেন। That's right. আপনার এই জমির উপর আমার একটা ছোট্ট স্কুল আছে। শুনেছি। আপনি যদি ওই স্কুলের জমিটুকু আমায় ছেড়ে দেন, তাহলে আমি ওখানে একটা ভালো স্কুল বিল্ডিং তৈরি করতে পারি। কিন্তু আমি যে ওখানে একটা ফ্যাক্টরি করব। ফ্যাক্টরি? গ্রামের মধ্যে? গ্রামের মধ্যে আগে কখনো ফ্যাক্টরি হয়নি। আপনি এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি এই কথা নিশ্চয়ই বিশ্বাস করেন যে ফ্যাক্টরির চেয়ে অনেক আগে দরকার দেশের শিক্ষা। ইন্ডাস্ট্রির দরকার টাইমে আপনি কম মনে করছেন কেন? কনস্ট্রাকশন প্লিজ। হ্যালো মিস্টার সরকার, শ্রীপুরের প্ল্যানটা আমি অ্যাপ্রুভ করেছি, আপনি ইমিডিয়েট কাজ শুরু করে দিন। ওকে, থ্যাংক ইউ। মিস্টার সোমের শেয়ারগুলো বোধহয় মিশিমিশি কিনলেন। ওটা আমার উপর ছেড়ে দাও। স্যার, মিস সোম বলছিলেন। মিস সোম বলেন আপনার জন্য কি করতে পারি? আরে আপনাকে তো একা পাওয়াই মুশকিল সিংজি। কেন কেন, কি হলো? এলো একটা গোপন ব্যাপার, একটু আপনার সঙ্গে আলোচনা। আচ্ছা আচ্ছা, তো পেলে কি খাবেন বলেন? জিন, রাম? আরে আমার জন্য আবার ওইসব এখন কেন, আপনি খান না? না না, খাই না না, কারণ হচ্ছে এই সবগুলো একসঙ্গে মিশিয়ে না খেলে বুঝলেন আমার নেশাটা ঠিক জমে না। No, 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 no soda. Neat. Good, good, good. दो साहब को दो। जाओ तुम जाओ। हाँ, तो अभी काम की बात बोलें संजीव बाबू। আমার কিছু টাকার দরকার হয়ে পড়ে সিংজি। কেন, রাইস মিলটাকে বাড়াবেন? আরে না না, রাইস মিলের ব্যবসায় আজকাল কোনো লাভ নেই বুঝলেন। আসলে আমি একটা অন্য ব্যবসা ভেবেছি, সেটা কি বড় করতে চাই। কি ব্যবসা? বলছি বলছি, আপনি তো আমার বন্ধুর লোক, আপনাকে তো বলতে আমার কোনো বাধা নেই। হ্যাঁ, ব্যবসাটা হচ্ছে चलाइए। अरे शाबाश 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 संजीव बाबू, हाथ मिलान हाथ मिलान। अरे हमारे बाप दादार भी वही व्यवसाय छिलो। हाँ, पुलिस उज्जत करलो, बस व्यवसाय भी खत्म हो गेलो। अरे ये तो दादा এসো ঝাঁকে তুই ঝাঁকে এসো। এবার তো আমাকে না বললে চলবে না। আমিও তো वही बात বলছি। তো আপনাদের এই কারোবারটা কোথায়? আরে রাইস মিলের ভেতরে, ওই যে আমার মেশিন ঘরটা আছে না, তার পেছনটায়। আচ্ছা আচ্ছা,
तो ठीक है अपने प्रोडक्शन बढ़ाते जान फाइनेंस কিন্তু আমার তো সঞ্জীব বাবু एक तो डीड करिए फेली हाँ अरेंजमेंट मॉर्गेज देखे আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন মর্গেজ দিস ইজ বিজনেস সেফটি বাবা না কিন্তু সিংজি আমি কান্দিলাম মাল নিতে এসি এখানে মাল পাওয়া যাকে বলে ওই আমার লোক তো কতবার এখান থেকে কিছু মাল নিয়ে গেছে গো পানি থেকে যিনি পাঠাবা তিনি পাঠিয়েছেন মানে সিংজি বাড়িতে সিংজি ঠিক ধরেছেন খবরটা চাই যত বোতল দিতে পারেন মালের কি আর আচ্ছা হ্যাঁ আপনি হলেন যে একজন ভদ্রলোক আপনি কি আর এসব ব্যাপারে কি হলো মশাই কি হলো মালটা আসল তো মানে না গুড়গোলা হ্যাঁ একবার টেনেই দেখুন না 12 ঘন্টার আগে হুঁশ ফিরবে না তাহলে কথা লেনদেনটা এবার এখানে না এখানে গদির চল কোর্টে গিয়ে বুঝবে তার মানে বর্তমানে বেআইনি ভাবে মদ তৈরি করার জন্য হাজতবাস করবেন কেউ ও আর শোনো প্র্যাকটিস সেই করে দাও আর সব কটাকে ধরে চালান করে দাও সিপাही এদের নেটওয়ার্ক গাইড অটো চলো মিস্টার সোমের 1 মাস টাইমের আজকে লাস্ট ডেট খেয়াল আছে ইয়েস স্যার শেয়ার স্ক্রিপ্ট সব কোথায় রেখেছো স্যার ইয়েস স্যার আমার একটা রিকোয়েস্ট আছে ইয়েস ওই সামান্য কটা টাকা কি আদায় না করলি না কেন না স্যার মানে ওদের অবস্থাটা ভেবে দয়া করতে বলছো অ্যাজ এ বিজনেসম্যান আই ক্যান্ট ডু দ্যাট কিন্তু এতগুলো টাকা তো ছেড়ে দিতে পারি না আমি নিরুপায় দেওয়ার আমার কোনো ক্ষমতাই নেই তাহলে আমার হুকুম মাফিক কাজ করেন বলুন কি আপনার হুকুম মিস্টার সোম আপনার মেয়ের শাদির বন্দোবস্ত করছেন না কেন কি করব বলুন টাকার সঙ্গতি নেই টাকা চাইবে না এমন পাত্র যদি আপনি পেয়ে যান কি জানেন মেয়েকে স্বাধীনভাবে বড় হতে দিয়েছি তার অনিচ্ছার বিরুদ্ধে কি করে বিয়ের ব্যাপারে মেয়েদের ইচ্ছে অনিচ্ছার কি আছে আপনি যা হুকুম করবেন তাই হবে তবু বাঙালির মেয়েদের পক্ষে অন্য সমাজে গিয়ে মানিয়ে নেবে আপনি রাজি কিনা বলে কিন্তু পাত্রটি কে আপনার সামনেই তো রয়েছে আরে উজ্জ্বল খামখা ওখানে দাঁড়িয়ে ঘামছো কেন কাম অন বি ব্রেভ ইয়ং ম্যান কাম অন দেখুন তো মিস্টার সোম আমার পছন্দটা খুব খারাপ আপনাকে যে কি বলে জানেন মিস্টার সোম আমার এক বন্ধুকে মরবার সময় কথা দিয়েছিলাম যে যদি কখনো পারি যেন আপনার উপকারে আসে কে আপনার বন্ধু অশোক মুখার্জি অশোক এমন সৎ এমন ভালো ছেলে আমি দেখিনি কিন্তু তবুও তাকে চোর বদনাম নিয়ে জেলে যেতে হয়েছিল আচ্ছা মিস্টার সোম ব্যাংকটাকে আবার চালু করা যায় না খুব কঠিন কাজ লোকের বিশ্বাস হারিয়ে গেছে গুডউইল নষ্ট হয়ে গিয়েছে ধরেন যদি
এমরান ইন্ডাস্ট্রিজ তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনি পারবেন না সেই গুডউইল ফিরিয়ে আনতে? পারবো, নিশ্চয়ই পারবো। আপনি যার সহায় সে নিশ্চয়ই পারবে। আচ্ছা, আজ তাহলে চলছি মিস্টার সোম। আপনি আরে কি করছো? আমি লোকটা খুব খারাপ আছি না? বি হ্যাপি। লেখাপড়ার ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু লেখাপড়া না শিখলে ছেলেরা সৎ হবে না, মানুষ হবে না। লাভ কি বলেন না, সৎ হয়ে মানুষ হয়ে? আপনি যখন টাকার অঙ্ক দিয়ে সবকিছু তলিয়ে দেখছেন, তখন আমার আর কিছু বলার নেই। পৃথিবীতে টাকাটাই তো সব। ভুল। আমি এমন একজনকে জানতাম যিনি মনুষ্যত্বকে টাকার অনেক উপরে স্থান দিতেন। সেই ভদ্রলোক নিশ্চয়ই জীবনে কিছু করে উঠতে পারেন। ম্যাডাম, যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে শিক্ষার স্থান ব্যবসার চেয়ে বড়, তাহলে আপনার প্রপোজালটা আমি ভেবে দেখতে পারি। আপনাকে কনভিন্স করার সাধ্য আমার নেই। আমার কেন, বোধহয় আর কারোরই নেই। আপনি শুধু একটা জিনিসই চিনেছেন, টাকা। নমস্কার। আপনাদের দোস্ত সঞ্জীব হালদার তোমাকে বহুত চোট দিয়ে দিল। সে কি, আপনি ওর বিজনেসে টাকা ঢেলেছিলেন নাকি? হ্যাঁ, আমাকে বললো কি রাইস মিলটা একটু বাড়াবে, তো সেই বিশ্বাসের উপর আমিও লোন দিয়ে ফেললাম। একবার কি আমাদের সঙ্গে পরামর্শ পর্যন্ত করতে পারলেন না? নসিব গো সাহাব, মানুষ চিনতে ভুল হয়ে গেল। লোকটা চিরকালই চোরে কারবাই করেই গেল। যাক, এবার কিছুদিন ওই জেলের ঘানি ঠানুকি যান। আপনার কত গেল? তা গেল তো সাহাব প্রায় লাখ খানেকের উপর হবে। আমরা আপনাকে 5 লাখ টাকা বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমরা আপনাকে 5 মাসে 5 লাখ টাকা রিটার্ন দেবো। তো গো সাহাব মেহরবানি করকে আমাকে भी ওর মধ্যে নিয়ে নিন। আচ্ছা 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 আচ্ছা, একটা মতলব করে সব ঠিকঠাক করি। আপনি এক কাজ করুন, আপনি বরং উইকেন্ডে একবারটি আসুন। হ্যাঁ আচ্ছা, বহুত আচ্ছা। তো আমি হাত চলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, সূর্য বাবু তার সেলুলাইট ফ্যাক্টরির জন্য কুছ চাইছিল, দেবো? আপনি কি খেপেছেন নাকি? ওটা তো একটা মহা চোর। ও কি আমাদের কাছ থেকে কম টাকা নিয়েছে নাকি? দেবো না বলছেন? নো, সার্টেনলি না। আচ্ছা, থ্যাংক ইউ। বাই বাই। বাই। রাঘব বল, দেখো চাঁদ থেকে পালিয়ে না যায়। আপনি প্রোডাকশন बढ़ाते যান, ফিনান্সিয়াল হেল্প যা লাগে আমি আপনাকে করব। থ্যাংক ইউ মিস্টার স্যার। হ্যাঁ, কাল প্রবীর বাবু আর বিদ্যুৎ বাবু আপনার ব্যাপারে খুব বলছিল। কি বলছিল? वो बहुत बुरी बात नहीं बस শুনলেন। বলছিল কি আপনার বিজনেস চোরাই টাকা। কি? নিজেরা চোর কিনা? ওদের কীর্তিটা যদি একবার শোনেন সিংজি। জানে দিয়েছে না মিস্টার ফালতু বাত। হ্যাঁ, তো টাকাটা যে আপনি নেবেন লোন হিসেবে নেবেন তো? মানে ইনস্টলমেন্টে শোধ করে দেবো। সিকিউরিটি কি রাখবেন? সিকিউরিটি? हाँ, कुछ तो रखते होगे, जस्ट बिजनेस सेफ्टी। আচ্ছা, ফ্যাক্টরিটা না মর্গেজ থেকে টাকাটা নেবো। ফাইন ফাইন। আমি এখান থেকে চলে যাব মহাদেব কাকা। সে কি, তুমি এখান থেকে চলে যাচ্ছ? তা কি করব, আপনারই তো জোর করে দাঁড়িয়ে দিচ্ছেন। ছি ছি মা, তুমি আমাদের কত আপনার জন, কিন্তু ওরা তোমার স্কুল বাদ দিয়েই কারখানা তৈরি করছে। আজকে করছে, কিন্তু কালই হয়তো আমার স্কুলটা ভেঙে দেবে। দাঁড় করাবে কতগুলো কুলি বেড়া আর নোংরা বস্তি। না না মহাদেব কাকা, আমার চলে যাওয়াই ভালো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? হ্যাঁ, তো মিস্টার সরকার, শ্রীপুরের কাজকর্ম কিরকম চলছে বলেন? জোর কাজ চালিয়ে যাচ্ছি স্যার। আশা করছি মাস দুয়েকের ভেতর শেষ করে ফেলতে পারবো। গুড। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন গোপাল দেবী, ইনি হচ্ছেন মহাদেব বাবু, আর ইনি হচ্ছেন মিস্টার সরকার, আমাদের শ্রীপুর কনস্ট্রাকশন এর সুপারভাইজার। নমস্কার। নমস্কার। তো মিস্টার সরকার, আপনি তো শ্রীপুরে वापस যাচ্ছেন না? হ্যাঁ স্যার। তো এদের একটা লিফট দিতে कुछ तकलीफ হবে না? না স্যার, তকলিফ কিসে?
আমার সঙ্গে ওনারা নিশ্চয়ই যাবেন। আচ্ছা, हाँ महादेव बाबू, इमरान इंडस्ट्रीज स्कूलेर सब जमीन इंक्लूडिंग ऑल द कंस्ट्रक्शंस गोपा देवीर हाथे तुले दिच्छे। ये हलो स्कूलेर प्लान और ये होच्छे डिड। देखें सुधाकांत बाबू, मिस्टर रॉय हमारे काछ থেকে 1 লাখ রুপিয়া নিয়েছেন ওয়ার্কার্সের বোনাস দিবেন বলে। আশা করি সেই টাকা আপনারা পেয়ে গিয়েছেন। বোনাস? গত বছরে 1 পয়সা ইনক্রিমেন্ট পর্যন্ত কারোর হয়নি। যদি বলেন তো আপনাকে ডকুমেন্টস দেখাতে পারি আমি। ডকুমেন্টসের কোনো দরকার নেই, আপনার মুখের কথাই যথেষ্ট। এসবের মানে কি সুধাকান্ত বাবু? মানেটা বরং আমরাই বুঝতে পারছি না। আপনাদের ক্ষমতা আছে বলে কি তার অপব্যবহার করতে হবে? অপব্যবহার কাকে বলছেন? আমরা খেটে মরবো আর সেই টাকায় আপনারা আরাম করবেন? ওয়ার্কাররা সব স্ট্রাইক করে বসলো। ওই সুধাকান্ত লোকটা হচ্ছে পালের কথা, ওই সব ওয়ার্কারদের খেপে দিয়েছে। বোনাস কি দিতে চান? আপনি হলে কি করতেন মিস্টার সিং? দিতাম না। দিতেন না? উপায় তো আপনার হাতেই রয়েছে মিস্টার রয়। इंश्योरेंस क्लेम भी पेয়ে গেলেন আর সুধাকান্ত এন্ড দিস পার্টি উইথ উজ্জ্বল, এটা সুধাকান্তর কাছে নিয়ে যাও। খুব হুঁশিয়ার, ওরা হয়ে গেলে কাগজটা কুইক। তাহলে আপনি বলছেন যে ওই ইউনিয়ন লিডার সুধাকান্ত সেনগুপ্তই আপনার ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে? হ্যাঁ স্যার। কারণটা কি বলতে পারেন? স্যাবোটেজ, মানে ষড়যন্ত্র করে লাগিয়েছে। আচ্ছা, আপনি এখানে স্টেটমেন্টে সইটা করে দিন। You are under arrest. For what? সুধাকান্ত সেনগুপ্ত। আসুন। তিনি বিকেলে এসে স্টেটমেন্ট দিয়েছেন যে আজ রাতে গুন্ডা দিয়ে আপনি আপনার ফ্যাক্টরি পোড়াবার ষড়যন্ত্র করেছেন, আর ইনি যে নির্দোষ তার প্রমাণ হিসেবে ইনি সেই থেকে নিজেকে এখানে স্যারেন্ডার করেছেন। আপনার ফ্যাক্টরিতে আগুন লাগেনি মিস্টার রয়। আগুন লাগাতে গিয়ে কালো গুন্ডা এবং আপনার ফ্যাক্টরি ম্যানেজার অ্যারেস্টেড হয়েছে। না না, মানে ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। সব কথা আমি স্যার, টেলিগ্রাম। অশোক, I'm sorry. তুমি এখন শান্তা প্রসাদ সিং। আপনার কাছে আমি চিরদিনই অশোক। পায়ের জোর কমে গেছে, হার্ট থেমে থেমে চলছে, হয়তো হঠাৎ একদিন বন্ধ হয়ে যাবে। অশোক, বলুন। আমার ভাগ্নেদের মনে আছে? সেই নরেন্দ্র আর মহেন্দ্র? হ্যাঁ, তাদের আমি ছেলের হাত থেকে বাঁচিয়েছিলাম। জায়গা জমি দিয়েছিলাম যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু আমার অসুখের খবর পেয়েই তারা এখানে এসে হাজির হয়েছে। এসো শঙ্কর। শোনো অশোক, আমি শঙ্করকে ওদের মাঝে রেখে নিশ্চিন্ত হতে পারছি না। তুমি শঙ্করকে একটু আশ্রয় দেবে? ছি ছি, আপনি কি বলছেন? শঙ্কর নিশ্চয়ই আমার কাছে থাকবে। কি শঙ্কর থাকবে না? গুড বয়। আপনি আমার সঙ্গে কলকাতা চলুন, একজন ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে। না 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 অশোক, আমাকে এইখানেই থাকতে হবে। এই সম্পত্তি জকের মতো আগলাতে হবে যতদিন শঙ্কর না বড় হয়। অবশ্য যদি ততদিন বেঁচে থাকি। আপনি কেন এত ভাবছেন? আপনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন।
যাক, এবার তোমার খবর কি বলো? হ্যাভ ইউ ফুলফিলড ইউর মিশন? সামান্য কিছু বাকি আছে। গোপাল দেখা পেয়েছো? তাকে তুমি তোমার পরিচয় দেবে না? দেব, আগে আমার সব কাজ শেষ হয়ে যায়, তারপর। ওদিকে যেও না, পড়ে যাবে যে। তুমি কে? তোমার নাম কি? নাম শঙ্কর প্রসাদ সিং। শঙ্কর প্রসাদ? তুমি কার সঙ্গে এসছো? তোমার বাবার নাম কি? আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ, এসো এসো। একে তুমি প্রণাম করেছো? আপনি কখন এলেন? এই তো শঙ্করের সঙ্গে। শঙ্কর, এই জায়গাটা তোমার কিরকম লাগছে? এখানে তোমার থাকতে ইচ্ছা করছে? ছেলেটি কে? वही तो আমার সব। শঙ্কর প্রসাদ, শান্তা প্রসাদের নয়নের মণি। তো গেস্টকে বাইরে দাঁড়িয়ে করে রাখবেন, কিছু খাতির করবেন না। আসুন আসুন শঙ্কর, এসো। এখানে একটু খেলি। খেলবে? কিন্তু তুমি বাগানের বাইরে যেও না, কেমন? এসেছিলাম আপনার স্কুল বিল্ডিং এর কাজ কর্ম কিরকম চলছে দেখবার জন্য। তো এখানে এসে মনে হচ্ছে কি আমি ভুল করেছি। ভুল? হ্যাঁ, আপনার এখানে কিরকম কোয়াইট অ্যাটমসফিয়ার, শান্ত পরিবেশ, মনে হচ্ছে কি কোনো আশ্রমে চলে এসেছি। আর দেখেন তো আমরা এখানে ইট, কাঠ, পাথর। এই ছবিটা কার? আমার বিশেষ এক পরিচিত জনের। মধ্যে মধ্যে আপনি এরই কথা বলেন না? হ্যাঁ। এনার ছবিতে মালা, আপনার এই পোশাক, অথচ আপনি বলছেন যে ইনি শুধু আপনার পরিচিত একজন। লৌকিক অর্থে যাকে বিয়ে বলে তা আমাদের হয়নি। বিয়ের ঠিক আগেই আমাদের চিরবিচ্ছেদ ঘটে গেল। উনি কি এখান থেকে চলে গেছেন? তিনি একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কবে? কোথায়? গত বছর ডিসেম্বর মাসে হাজারিবাগ রোড স্টেশনের কাছে। ताज्जुब की बात? কেন? नहीं, हमारे एक बंधु भी ठीक वही ट्रेन एक्सीडेंट में मारा गया। सबाई जाने से जेल फेरत कैदी चोर, কিন্তু আমি জানি সে চোর নয়। আপনার সে বন্ধুটির নাম? There is my friend. শেয়ার কেনা বেচার ব্যাপারে তোমার কিছু আইডিয়া আছে? হ্যাঁ স্যার, কারণ ইমরানে জয়েন করার আগে কিছুদিন আমি শেয়ার মার্কেটে কাজ করেছি। গুড। আচ্ছা শোনো, তোমাকে খুব প্রাইভেটলি একটা কাজ করতে হবে। বলুন স্যার। বেনামিতে সেন ঘোষ কোম্পানির সব শেয়ারগুলো তোমাকে কিনে ফেলতে হবে। আজ বুধবার, কাল আর পরশু ये 2 दिन তুমি তোমার লোকদের দিয়ে শেয়ারগুলো কিনতে থাকবে। শনিবারে দেখবে যে ওরা নিজেরাই নিজেদের শেয়ার কিনতে শুরু করে দিয়েছে। তখন তুমি খুব ক্লেভারলি আস্তে আস্তে ওদের শেয়ারগুলো ছাড়তে থাকবে। হ্যাভ ইউ ফলোড? ইয়েস স্যার। লেকিন খুব হুঁশিয়ার, ওরা যেন একদম বুঝতে না পারে। আমি সাবধান থাকবো। গুড, তুমি গো নাও। থ্যাংক ইউ স্যার। বলেন কি মিস্টার বাসু, এত বাড়বে? নইলে শান্তাপ্রসাদ আমার কাছে ছুটে আসে। ব্যাটা গৌগতি গ্রেট। না না না, ওকে 1 পয়সারও শেয়ার দেওয়া হবে না। সব শেয়ার আমরা নিজেরাই কিনে নেবো। আমাকেও কিছু দেবেন? আফটার অল আমি আপনাদেরকে খবরটা দিয়েছি। বেশ তো, লাখখানেক টাকা ইনভেস্ট করুন, মঙ্গল বুধবার নাগাদ বেঁচে দেবেন। এত টাকা একসঙ্গে? ঠিক আছে, শান্তাপ্রসাদকে ফাঁসাবো।
শেয়ারের লোভ দেখালে বেটার শ্বশুরে টাকাটা বার করবে। ওকে, আমি চলি। ₹1,00,000 লোন চাই? হ্যাঁ বাসু সাহেব, গুড। তো সিকিউরিটি কি রাখবেন? সিকিউরিটি? কিন্তু বুধবারের মতো তো টাকাটা পেয়ে যাচ্ছেন উইথ ইন্টারেস্ট। তবে সিকিউরিটিতে কিছু রাখতে হবে। তাহলে বুরা না মানেন তো এক বাত বলে। বলুন বলুন। আপনার এই কোঠিটা মর্গেজ रखे रुपये ले लें, फिर 7 रोज पर रिलीज करिए लेबेन। বেশ, তাই হবে, কিন্তু টাকাটা আমার চাই, আজই চাই। জরুর। দিনের শেষ কলটা আমরাই ডেকে নিয়েছি, মানে বাজারে আর একটি শেয়ার পড়েনি। সোমবার ফার্স্ট হাফে কিন্তু সব ছেড়ে দিতে হবে। রাইট রাইট। আমার কিন্তু ভীষণ ভয় করছে, সোমবার দিন যদি কোনো কল না হয়। তার মনে কি যে বলেন তার ঠিক নেই, এত স্পিডি কল যেখানে সেখানে কল না হয়ে পারে। আপনি বুঝছেন না বিদ্যুৎ বাবু, আমি বাড়িটা মর্গেজ করে টাকাটা জোগাড় করেছি। খারাপ কিছু হলে আমি একদম পথে বসবো। যান দেখি, বাড়িতে গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো নিয়ে যান। যান দেখি, যান। গোপা দেবী, সেদিন আপনাকে আবিষ্কার করেছিলাম এক আশ্চর্য পরিবেশে। শ্রদ্ধায় ভরে গিয়েছিল মন। গোপা দেবী, শান্তাপ্রসাদের দিন ফুরিয়ে এসেছে, আর হয়তো কয়েকটা দিন মাত্র, তারপরে সে হারিয়ে যাবে চিরদিনের মতো। অনেক কথা বলার আছে আপনাকে, যা স্বপ্নের চেয়ে অদ্ভুত এবং যা শুধুমাত্র আপনাকেই বলা যায়। সে কথা আপনাকে বলে না গেলে অশোকের আত্মা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আর তারপরে শান্তাপ্রসাদের ছুটি, চিরদিনের মতো ছুটি। Any call for Shengu shares? No? কি ব্রাদার, আনন্দে ঘুম হয়নি বুঝি? ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হচ্ছে। নো ফ্রেশ বায়ার। তোমার জন্য শেষ রাত্রে থেকে শেয়ার কল শুরু হবে নাকি? শুক্র শনিবার কিন্তু প্রায় তাই ছিল। আমার কথা শুনুন, এই বেলা যা দাম পাই শেয়ার ছেড়ে দিই। পাগল নাকি? কত টাকা লোকসান হবে তার খেয়াল আছে? আরেকটু দেখা যাক, আমার মনে হয় দুপুরের পর নিশ্চয়ই দাম উঠবে। আমি বাবা গরিব মানুষ, আমি অন্তত শেয়ার ছেড়ে দিই। না, মরতে হলে একসঙ্গেই মরবো। এই গর্তের কোনো মানে হয় না বিদ্যুৎ। হয়। যেদিন ব্যাংক থেকে টাকা চুরি করেছিলাম সেদিন তো সকলে একসঙ্গে মরতে রাজি ছিলাম। আজ পালাচ্ছ কেন? যা থাকে কপালে। সে কি বলছেন আপনি? নো প্রাইস ফর সিংহ শেষ? হ্যাঁ, কোনো আশাই নেই? নো হোপ? শুনুন শুনুন শুনুন, হ্যালো 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 হ্যালো, রাজা হবে, বড়লোক হবে তুমি। আরো ঠকাও, আরো ঠকাও, আরো পয়সা কুড়ি করো। You, damn you! Let me go! I'm finished! I'm finished! বিদ্যুৎ, বিদ্যুৎ, সুব্রত পাগল হয়ে গেছে। এবার আমাদের পথে বসতে হবে। যাও তুমি, যাও, চলে এসো। একদিনে পথের ফকির হয়ে গেলাম, দিনতে হয়েছে আমাদের জেল খাটতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা শান্তাপ্রসাদ না, তবে সঞ্জীব হালদার, সূর্য রায় পর পর গেল, এবার তোমার আর আমার পালা। বুঝতে পারছো না এটা কার খেলা হতে পারে? অশোক। এক্স্যাক্টলি। মারতে একটু করে লাগে না বিদ্যুৎ বাবু? অশোক মুখার্জি। অশোক মুখার্জি মারা গেছে, ফিরে এসেছে শান্তাপ্রসাদ। তোমার শেষ দিন তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো।
আমি আপনার চিঠি পেয়ে ছুটে এসছি, কিন্তু এইসব কি? বাইরে পুলিশ, আপনার কোনো বিপদ হয়নি তো? আমার বিপদ? আমার বিপদে আপনার কি এসে যাচ্ছে গোপা দেবী? হ্যাঁ, শান্তা প্রসাদ আপনার কাছে কে আছে? তার কাছে আমি ঋণী, তাকে আমি শ্রদ্ধা করি, বাস। আর বেশি কিছু নেই? এর চাইতে বেশি কিছু দেবার অধিকার আমার নেই। বাধা কোথায়? সমাজের? তার চাইতেও বড়, বিবেকের। একটা অতীত স্মৃতিকে আঁকড়ে ধরে লাভ কি বলেন? সে তো আর ফিরে আসবে না। আপনি কি এসব কথা বলবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন? আচ্ছা গোপা দেবী, সব কুছ আবার নতুন করে শুরু করা যায় না? জি। অশোক এখনো আপনার কাছে এত বড়? সে চিরদিন আমার কাছে বড়ই থাকবে। আর শান্তা প্রসাদ? এক মুহূর্ত আগেও তাকে শ্রদ্ধা করতাম। এখন করেন না? না, সে শ্রদ্ধা আমার হারিয়ে গেল। শান্তা প্রসাদের অপরাধ? কারণ অন্যের বাগদত্তা জেনেও সে আমাকে কামনা করছে। আচ্ছা আচ্ছা, ধরুন যদি অশোক মুখার্জি আপনার সামনে হাজিরা, হ্যাঁ, তাহলে আমাকে এই লোক দেখাবেন না। বিশ্ব সংসার বলছে সে নেই, কিন্তু আমার লোভী মন সে কথা মানতে রাজি না। আমি জানি একদিন সে আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবে। কে? অশোক? হ্যাঁ, জেল ফেরত কয়েদি অশোক, যাকে একদিন সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, যাকে একদিন একটুখানি আশ্রয়ের জন্য প্রত্যেকের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয়েছিল। বলো না। সংসারে আমার একমাত্র বন্ধন ছিল মা, তাকে তুমি একটু আশ্রয় দিতে পারলে না? আজ আমার কত অর্থ, কত ক্ষমতা, প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের ঋণ আমি কড়ায় কন্ধায় শোধ দিয়ে দেবো। আমি শোধ করলাম, কিন্তু কি হলো? কি হলো কি? আর আমি মাকে তো ফিরে পেলাম না। And where are those lost years about? সেই যে হারিয়ে যাওয়া বছরগুলো, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো, সেগুলো তো ফিরে আসবে না। চলো গোপা, এখান থেকে চলে যাই কোথাও। কোথায়? কোথায়? তোমার স্কুলে, সেখানে এই সঞ্জীব থাকবে না, সূর্যোদয় থাকবে না, বিদ্যুৎ থাকবে না, টাকা নিয়ে মারামারি কারাগারি কিছু থাকবে না, সুন্দর একটা মিষ্টি সংসার। তুমি যাবে আবার স্কুলে? যাবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।